হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে পিরিয়ড পেইন। মেয়েদের মান্থলি এই সমস্যাটা হয়, কিছু কিছু মেয়েদের তো অতিরিক্ত হয়, আবার যাদের যাদের হয় না তারা খুবই ভাগ্যবান। কিন্তু আমরা আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফ, প্রচুর টাইমে স্কুল কলেজ টিউশন মিস করতাম, ইভেন খাওয়া দাওয়া করতাম না, চুপ করে শুয়ে থাকতাম, যন্ত্রণায় দাপড়াতাম, মেডিসিন নিতাম। কিন্তু আমি যত বড় হয়েছি তত প্রত্যেকটা জিনিস ডাক্তারের থেকে জেনেছি, নিজে এক্সপেরিমেন্ট করেছি, তো তখন জেনেছি। তো আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরাও কিছুটা রিলিফ পাও। তো ফার্স্টে হচ্ছে ডিউরিং পিরিয়ডস টাইম রোজ সকালে একটা করে, সকালে হোক বা হচ্ছে এমটি স্টোমাকে নয়, সকালে হালকা ব্রেকফাস্টের সময় তোমরা একটা করে কলা খাবে, কারণ কলাতে পটাশিয়াম থাকে যেটা আমাদের ব্লোটিং কমায়, প্লাস হচ্ছে হালকা মাসেল পেইনটাকেও কমাতে খুব সাহায্য করে। সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ করতে হবে। আমরা মনে করি পিরিয়ডের সময় বেশি রেস্ট নিলে, শুয়ে থাকলে হয়তো ব্যথাটা কম অনুভব হয়, কিন্তু বিশ্বাস করো, হালকা হালকা এক্সারসাইজ তুমি যদি নাও করো, ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াও, দেখবে অনেকটা পেন হচ্ছে রিলিফ হয়। আর এই হচ্ছে আরেকটা এক্সারসাইজ, যেটা তোমরা হচ্ছে তোমার অর্ধেক বডি পার্ট হচ্ছে বিছানায় থাকবে, আর অর্ধেকটা পা, কোমর থেকে পা অবধি জায়গাটা কোনো উঁচু স্থানে, মানে দেয়ালের সাথে ওভাবে রাখতে পারো। আমি তোমাদের এই পশ্চারটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাকে একটা ডাক্তার বলেছিল যে কোমরের তলায় বালিশ দিয়ে বা পাটাকে সবসময় উঁচু স্থানে রাখবে, এতে পিরিয়ডস পেনটা অনেকটা কম হয়। ইটস রিয়েলি হেল্পফুল, ট্রাই করে দেখো, তারপরে আমাকে জানিও। থার্ড, প্রচুর পরিমাণে জল খাও, প্রচণ্ড পরিমাণে জল খাও। আর যদি দেখো যে প্রচণ্ড ব্লোটিং হচ্ছে, প্রচণ্ড গ্যাস ফর্ম করছে, তাহলে তোমাদের আগেই বলেছি জিরার জল খুব উপকারী। তো এই সময় সকালবেলা খালি পেটে জিরার জল খাও। থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে, এটা সব থেকে কেউ জানো কি জানো না আমি জানি না, বাট এই টাইমটায় চা, কফি এগুলো অ্যাভয়েড করা খুবই দরকার। যত তুমি চা খাবে, কফি খাবে, যত বডিতে ক্যাফিনের মাত্রা, টক্সিন বাড়বে, তত কিন্তু পেইন হবে। তো এই 4-5টা দিন একটু অ্যাভয়েড করো জিনিসগুলো, তাহলে দেখবে অনেকটা পেন রিলিফ হয়েছে। লাস্টলি, ভালো খাও। ভালো খাও ইন দি সেন্স, ঘরের খাবার খাওয়ার চেষ্টা করো, বা নিজে করে কি রান্না করে চেষ্টা করো। বাইরের ফাস্ট ফুড বলে, জাঙ্ক ফুড বলে, এগুলো কম খাও। যত তেল মশলা খাবে, বডি একটুও আরাম পাবে না। তুমি বডিকে যতটা আরাম দেবে এ খাওয়া দাওয়ার ক্ষেত্রে, দেখবে তুমি তোমার পেইনটা ঠিক ততটাই কমবে। জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ট্রাই করে জানাবে যে হেল্পফুল কিনা। টাটা।